ভোটের পরিবেশ সুষ্ঠু না থাকায় গাইবান্ধা ৫ আসন নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট চুরির সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশন। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে এতগুলি সিল মারা এখানে ব্যাপারের মধ্যে ধানের শীষ মার্কাটাকে কিভাবে ছোট করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র গরম খবর। দর্শক শ্রোতা, এবার ভোট চুরি করাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য। দর্শক, যে তথ্যগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ভোটের পরিবেশ সুষ্ঠু না থাকায় গাইবান্ধা ৫ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট চুরির সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন নারী এজেন্ট গোপন কক্ষ থেকে বেরিয়ে আসছেন। সেটা একজন সেনাবাহিনীর সদস্য দায়িত্বশীল কর্মকর্তাদের দেখাচ্ছেন। তবে তিনি সরাসরি ভোট চুরির বিষয়টি স্বীকার করেননি। সিইসি বলেন, আমরা লক্ষ্য করলাম কিছু কিছু কেন্দ্রে সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা তথ্য সংগ্রহ করতে পারছিলাম না। আমরা আমাদের পদস্থ কর্মকর্তাদের রেখে দুপুর 12:30টায় কক্ষ ত্যাগ করেছি। এরপরে আরও 7টি কেন্দ্র থেকে আমাদের অনুমোদন নিয়েছেন। আমরা সম্মত হয়েছি। 50টি কেন্দ্রের ভোট আমরা বন্ধ করেছি এবং একজন রিটার্নিং অফিসার একটি কেন্দ্রের ভোট বন্ধ করেছেন, অর্থাৎ সর্বমোট 51টি ভোট আমরা বন্ধ করেছি। তিনি আরও বলেন, কমিশনের সব সদস্য মিলে এরপরে আমরা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। যেহেতু 145টি কেন্দ্রের মধ্যে 51টি কেন্দ্রই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই অবশিষ্ট কয়েকটি কেন্দ্র থেকে সঠিক মূল্যায়ন করা সম্ভব না। আইনেও বলা আছে যে কমিশনের কাছে ভোট যদি নিরপেক্ষ না হয়ে থাকে তবে তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সকাল থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন সিইসি ও অন্য কমিশনাররা। অনিয়মের ছবি ধরা পড়ায় কেন্দ্রগুলো বন্ধ করেন সিইসি। তিনি জানান, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নির্বাচন। শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এখন ঠিক শেষ পর্যায়ে আছি আমরা। লোকজন কমে গেছে কখন থেকে? এর আগে লোকজন ছিল? কেমন লোকজন ছিল? ভরপুর। তাহলে কোনো সমস্যা হয়নি তো? মারামারি হয় না? কি বলেন, শ্যামপুরে তো খালি মারামারি আর মারামারি হয় না? ভালো ভোট হয়েছে, গুড। আমরা কথা বলছিলাম যে এখানকার এক নিরাপত্তা কর্মীর সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে খুব উৎসবমুখর শ্যামপুর এলাকাতে আসলে কিছুক্ষণ আগে এ ধরনের ভোট যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান হয়ে গেছে। তো এখন ঠিক শেষের দিকে আমরা, যদিও এখনও আরও প্রায় কয়েক মিনিট বাকি আছে, কিন্তু আমরা সর্বশেষ অবস্থা দেখতে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি এসেছেন শ্যামপুর মডেল উচ্চ বিদ্যালয়ে। আমরা আছি তার সাথেই। আমরা এই ঠিক স্কুলটি অনেক বড় স্কুল, এটি সম্ভবত এখানে শ্যামপুর এলাকার বড় ধরনের ভোট কেন্দ্র। এই কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি আমরা দেখাই এই মাঠটি, এই মাঠ বিশাল বড় মাঠ। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে কত মানুষের আয়োজন করা সম্ভব এই ভোট কেন্দ্রটিতে। সে কারণে মনে হচ্ছে যে এখানে অনেক বেশি মানুষের। সর্বশেষ আপনি কি ভোট দিতে যাচ্ছেন? এত দেরিতে আসলেন কেন? তাই আমরা ঠিক শেষ মুহূর্তেও দেখলাম যে আমাদের এখানে সর্বশেষ একদম বয় বিরুদ্ধে একজন মানুষ, উনি কিনা ব্যালট পেপার নিয়ে দৌড় দিচ্ছেন। আমরা দেখছি যে এখানে কার্যক্রম প্রায় শেষের দিকে, ব্যালট পেপার দিয়ে দৌড় দিচ্ছেন। কত পার্সেন্ট কাস্টিং? 20-এর নিচে। তারা আমাদেরকে জানাইলেন যে এখানে ভোটের যে কাস্টিং হচ্ছে 20। আমি দেখলাম কিছুক্ষণ আগে আপনি দৌড় দিলেন, এখন আবার ফিরে আসলেন কেন? ভোট উপরে নাই, উপরে পাঠাইছি, উপর থেকে নিচে।
নিচে হ্যাঁ হ্যান্ডবল উঠতেছে নিচে কতক্ষণ ধরে ঘুরতেছেন? এই 10 মিনিট 1 ঘন্টা উপরে গেছি, উপরে বলে তো নিচে। আচ্ছা তাড়াতাড়ি যান, আপনি ভোট ওনাকে ঘোরাচ্ছে প্রায় 10 মিনিট ধরে, বলছেন যে একবার বলছেন যে ওপরে, একবার বলছেন নিচে। এই ধরনের একটা হয়রানির শিকার উনি আমাদের কাছে অভিযোগ করছেন। এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 25% নিচে ভোটের যে কাজটি সে কাজটি হয়েছে। তার মানে একটা রিউমার যেরকম একটা রিউমার ছড়িয়ে গিয়েছিল যে আসলে লোকজন ভোট ছিনিয়ে নিচ্ছেন। আমরা প্রার্থী যখন এখান থেকে ভোট কেন্দ্র থেকে বের হচ্ছেন ঠিক সেই মুহূর্তে আমরা গেটের সামনে আমরা একটা মিছিল দেখতে পাচ্ছি। আমরা হয়তোবা আওয়াজটা অতটা অস্পষ্ট, ওরকম স্পষ্ট কোনো রকমের শব্দ আমরা শুনতে পাচ্ছি না। আসলে এখানে জনগণ একটা জিনিস খুব স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছেন যে হয়তোবা জোর করে বা হয়তোবা ভোটের একটা ইনস্টিটিউশনাল যে বিষয়টা হচ্ছে সেটা সেই রকম আলাদা, কিন্তু জনগণের ভোটে জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে কিন্তু বিএনপির যে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সেই ইশরাক হোসেন জনগণের মনের জায়গা করে নিয়েছেন অ্যাজ এ মেয়র হিসেবে। সে কথা এর আগে প্রার্থী ইশরাক হোসেন উনি নিজেও বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক স্কুলের এই ভোট কেন্দ্র ঠিক গেটেই একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলগুলো এখন স্পষ্ট আসলে যে এখানে মিছিল থেকে আমাদেরকে বলা হচ্ছে জয় বাংলা। তার মানে অবশ্যইভাবে তারা ধরে নিয়েছে নৌকা মার্কার প্রতীক জিতে গেছে। সামনে আবার সামনে আবার আরেকটা মিছিল আছে, যে মিছিল ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছে শ্যামপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে। এ ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পিছনে নৌকা মার্কার সমর্থনে মিছিল করছেন ঠিক যারা কিনা বিএনপির প্রার্থীর পক্ষে এবং যারা কিনা ভোট দিতে পারেননি তারা বাইরে সেটা বের হয়ে এসে মিছিল করতেছে এবং বিএনপির দিয়ে যাচ্ছেন। ভোট শেষ হয়ে সময় নির্ধারিত যে সময় শেষ হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন সহ আমরা এখানকার সামগ্রিক প্রতিক্রিয়া জানাতে আমরা চলে যাব বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।